আসসালামু আলাইকুম। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো একটা স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী থেকে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য হবে। সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সেই ভাগ্যবান মুসলিমদের কাতারে শামিল করান। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।